আজকে হচ্ছে গিয়ে মঙ্গলবার আর এখানে ডিম আর আলু সেদ্ধ বসিয়েছি। না ঝোল বানাবো না, ডিম সেদ্ধটা বসিয়েছি, মানে ডিম বয়েল সকালে খাবে আর আলুটা পটেটো স্যান্ডউইচ করে বাচ্চাদের জন্য দেবো আর কি। তো এটাকে কুকারে বসিয়ে দিই। আর এখানে তারপর দেখো ভাত বসিয়ে দিয়েছি, মেয়ের জন্য স্কুলে যাবে। আর এখানে এই যে পটেটো স্যান্ডউইচ বানাবোর জন্য এটাকে এখন ভেজে নিচ্ছি, একটুখানি রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। এটার মধ্যে যে মানে এইটা আলুটা সেদ্ধ করেছি ওই আলুটাকে দিয়ে দিব। এই পটেটো স্যান্ডউইচ কিন্তু বাচ্চারা খেতে খুবই ভালোবাসে। আমার কোনো এক ভিডিওতে এই রেসিপিটা দেওয়া আছে, তাই আর শেয়ার করলাম না। এখানে এই যে বাটার ব্রেড ছেঁকে নিলাম, বাটার দিয়ে ব্রেড ছেঁকে নিলাম। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করছি সব ভালো আছে, সুস্থ আছে। নিয়ে চলো একটা নতুন ব্লগ দেখতে থাকো। আজকের ব্লগটা আশা করছি ভালো লাগবে। আর হচ্ছে গিয়ে ছোটো কাকা আসার কথা ছিল, মানে সকাল বললাম না আমাদের বাড়ি থেকে, কালকে ভিডিওতে বলেছি এটা, যে আমাদের বাড়ি থেকে যখনই কেউ আসে ভোর 5:30টার দিকে আমাদের রুমে পৌঁছে যায় আর কি। ডাইরেক্ট বাস এখানে মানে রাত্রি 9টা থেকে ওইখানে বাসে ওঠে বাড়ি থেকে, আর এখানে এসে ভোর 5:30 পৌঁছে যায়। তো ঘুম থেকে 6টার সময় জাগনা পেয়ে আমি ফোন করেছি, তো বলছে বাস বলছে এত আস্তে আস্তে চলছে যে অনেকটাই লেট হবে। তো এই কারণে আর কি এখন বাজে ঘড়িতে 10টা, এখন অবধি এসে পৌঁছায়নি। ওখানে আবার বললো যে তাহলে কিছু কাজ আছে, তাহলে ওগুলো করেই তারপরেই আর কি ঢুকবো। তো জানি না এখন কখন ঢোকে না ঢোকে। আর আমি তাড়াতাড়ি করে কাজ সেরে নিচ্ছি, কারণ অনেক কাজ আছে। কাপড়ও ভিজিয়ে নিয়েছি, সোয়েটার মোয়েটারগুলো, কারণ ওগুলোকে ঢুকিয়ে রেখে দেবে, এই কারণে অল্প অল্প করে ধুয়ে রাখছি। আর হচ্ছে এখান থেকে রোদ্রু এসে গেছে, কালকে কয়েকটা ভিজা কাপড় ছিল, ওগুলোকে একটুখানি দিয়ে দিলাম, তারপর ঢুকিয়ে দেবো ভিতরে। আর দেখি কি রান্না করি মানে ওকে বলেছি যে অফিস থেকে একটুখানি সময়ের জন্য হলেও আমাকে মাছটা দিয়ে যেও। তো আমার তো হয় না ওখানে যাওয়া, তো ওই বললো ঠিক আছে আমি দিয়ে যাব। এখন কখন আসে যাই না, তারপর দেখি কি রান্না করি না করি। আর তার আগে ব্রেকফাস্টটা করে নিই, ভীষণ খিদে পেয়ে গেছে। আর বিছনাটাও পরিষ্কার, যে এক বালতি সোয়েটার মোয়েটার এগুলো সব ধোয়া হয়ে গেছে কিছুক্ষণ আগে, একটু বাথরুমে ঝরিয়ে নিলাম জলগুলো, নাহলে না অনেকটা ভারী হয়ে যায়, নিয়ে যাওয়ার সময় একটু অসুবিধাই হয়। আর এখানে রান্নাঘরটাকে একটুখানি কোনো রকমে পরিষ্কার করে নিয়েছি, বেসিন টেসিন একটু করে বাসন কাসনগুলো মেজে নিয়েছি। আর সবজিটা বানাবো ভেবেছি, কিন্তু এখন নিয়েছি, এখন বাজে ঘড়িতে 11টা বাজেনি, 11:15 বাজে। তো ভেবেছিলাম মাম্মাকে ও মাছ দিতে আসবে, তখন মাম্মাকে নিয়ে আসবে, কিন্তু ও বলছে এখনও আমি অফিসে একটু কাজ আছে, একটু দেরি হবে মাছ নিয়ে আসতে, তো মেয়েকে আমারই এখন আনতে হবে। তো কী করবো, এখন উপায় নেই, আনতেই হবে। আর কাপড়গুলো একবার মেলে দিয়ে মেয়েকে নিয়ে আসি, তারপর সবজি কাটাকুটি করি। মানে কি বলবো, তাড়াতাড়ি করলেও মানে কিছু না কিছু হয়ে দেরি হয়ে যায়। যে মেয়েকে নিয়ে এসে স্নান করে দিলাম, নাহলে আবার স্নানের জন্য একটা ঝামেলা থাকবে। স্নান করে দিলাম, এখন একটু নিচে যাবে, একটু খেলবে এখানে। আর আমি যাই এখন রান্না করে সবজিগুলো কেটে কুটে নিই। এখানে এই যে সবজি কাটাকুটি করে নিলাম, মাছটাও নুন হলুদ দিয়ে মেখে রাখলাম, বাঁধাকপিটা এখানে ভাপে হয়ে গেছে। আর এখন যাই স্নানটা করে আসি, স্নানটা করে এসে রান্না বসাবো। 12টা করে এলাম মাত্রই। আর এই যে ভাত বসিয়ে দিয়েছি, এখানে কড়াই বসিয়ে দিয়েছি। প্রথমে বাঁধাকপির ঘন্টটা করে নিই। আর এখানে চাল ধুয়ে চালের জলটা বোতলে রেখে দিচ্ছি, কারণ এখন তো দুপুরবেলা তো আর গাছে জল দেবো না, বিকেলবেলা চালের ধোয়া জলটা গাছের মধ্যে দিয়ে দিব। মাঝে মাঝে এই সব দিতে হয় গাছের মধ্যে, শুধু জল খেলে তো হবে না, গাছকেও মাঝে মাঝে অন্যরকম খাবার দিতে হয়, তাই বলে এই যে এটা দিয়ে দিব বিকেলবেলা। এখন মাছ ভাজা হচ্ছে, আর এখানে বাঁধাকপির ঘন্ট এই যে মাত্রই নামিয়ে নিলাম। আর এই যে মাছটা ভেজে আর একবার দিয়েছি, আরও একবার ভেজে নিতে হবে। ভাজা হয়েছে, আর একবার ভেজে নিয়ে তারপর আলুগুলোকে ভেজে মাছের ঝোল করে ফেলবো। আর লাস্টে আলু ভেজে দেবো গরম গরম। মাছগুলো ভাজা হবে, এটা ছেড়ে দেবো। মাছগুলো ভাজতে অনেকটাই টাইম লাগে। এতক্ষণ শুরু হয়ে গেছে ব্লগারের বাড়িতে আসলে হাসাহাসি করছিল, কারণ এই যে আমাদের গলিটাতে আর কি ছোটো কাকা হেঁটে হেঁটে আসছিল, আর ও অফিস থেকে বাইক দিয়ে আসছে। তো ও আর ছোটো কাকাকে লক্ষ্য করেনি, তাই ছোটো কাকা হেসে বলছে যে আমাকে ছেড়ে রেখে আসছে, আমাকে নিয়ে আসলো না, তাই বলে আর কি হাসাহাসি করছিল। দুজনে একসঙ্গে আর কি ঢুকেছে, ও বাইক নিয়ে ভিতরে ঢুকে গেছে, তারপরে ছোটো কাকা আর কি মানে চলে আসলো আর কি গেটের ভিতরেও। তো ওইটারই আর কি হাসাহাসি করছিল। তো চলো, খুব ভালো লাগছে আজকে। কত দেরি, আমি সময় নাই, কি সুন্দর ভালো হয়েছে ফোনটা।
মানে তোমরা কথাটা বুঝতে পারলে কিনা, তাই আমি ভাবলাম একটু বলেই দেই। মানে গলির ভিতরে ঢুকে আর কি ফোন করেছে আমাকে, আমাদের গলির ভিতরে ঢুকে ফোন করেছিল, তো আমি আর উঠাইনি ফোনটা। তো বলছিল ফোনটা উঠালি না, তাহলে আমি বলতাম যে আমি এখন চলে যাই, আমার কাজ হয়ে গেছে, তাহলে তো তুই রাগ করবি, এটাই আর কি। তো যাই হোক, এখানে যে বাবা ওরা দীঘাতে গেছিলো, তখন ওই যে দীঘা থেকে শঙ্খ এনেছিল আমাদের জন্য, তাই ছোটো কাকা এখন এসছে, তাই ছোটো কাকার সঙ্গে পাঠিয়ে দিয়েছে। তো এই যে দেখো এখানে এই যে শঙ্খটা খুবই সুন্দর আওয়াজ হয়। আর এখানে ওর জন্য ভোলানাথের একটা চাবির রিং, খুব সুন্দর, মানে এতটা কিউট, মানে কি বলবো, চাবির রিংটা খুব সুন্দর, ভোলানাথের মানে মূর্তিটা খুবই সুন্দর। তো ওকে বললাম যে বাইকের বানাবে, বললো না গাড়ির মধ্যে, এটা আমি ঝুলিয়ে রেখে দেবো। খুব সুন্দর, খুব সুন্দর। আর এখানে এই যে ছেলের জন্য মানে এগুলো সব দীঘা থেকে এনেছে। আর ছেলের জন্য এই যে এটা স্ন্যাকটা মানে একদম অরিজিনাল লাগছে। আর হচ্ছে গিয়ে কাঠের জিনিসটা তো মানে খুব সুন্দর লাগছে, এমনি তো প্লাস্টিকে দেখছি কিন্তু কাঠের দেখিনি, খুব সুন্দর। এটা মাম্মার জন্য মানে রুটি বেলান চাটকিটা এটা, তো ছোট্ট একটা মানে একটু ধরো পুরীর ভাজার মতো আর কি, পুরীর যে সাইজটা হয় ওই পুরীর সাইজে আর কি। এটা খুব সুন্দর। এটা হচ্ছে মামার খেলনার জন্য এনেছে আর কি। এগুলো বাবা মানে দীঘা থেকে এনে রেখে দিয়েছিল, তো আজকে আর কি ওই ছোটোকে আসলো তাই পাঠিয়ে দিয়েছে আর কি বাড়ি থেকে, কারণ আমরা কবেই বাড়িতে যাব জানি না, কোনো ঠিকই নেই, তাই এই যে এই জন্য আগে পাঠিয়ে দিয়েছে। জানি না জুন জুলাই মাসে বাড়ি যাওয়ার ইচ্ছা আছে, জানি না হবে কি না। এই যে এখানে মাছের ঝোলটাই শুধু বাকি ছিল, আর সব রান্নাই হয়ে গেছে, তাই মাছগুলো ছেড়ে দিচ্ছি। এখন ঝোলটা নামিয়ে ওদেরকে খাবার দিয়ে দেবো। ছোটো এখন স্নান করে ফ্রেশ হয়ে নিক, তারপরে একসঙ্গে ওদেরকে খাবার দিয়ে দেবো। তো এখানে যে ছোটো কাকা আর ও বসে পড়লো, ওরও আবার অফিস যাওয়ার সময় হয়ে যাবে, বিকেলে 3টায় যাবে। তো দুজনকে আগে একসঙ্গে দিয়ে দিলাম, তারপর মাম্মাকে আর পাপাকে দিয়ে দেবো আর কি, দুজনকে, ওদেরকে দুজনকে একটু পরে দিয়ে তারপর আমিও খেয়ে নেব। তো চলো ওরা খেয়ে নিক। রেডি হয়ে পড়েছি, এখন বাজে বিকেল 4:30 হয়তো বাজে, না 5টা বাজে যাই না। তো যাই হোক এখন যাচ্ছি, ছোটো কাকা বলো চল একটু বিধান মার্কেটে ঘুরে আসি, তো তাই যাচ্ছি। ছোটো কাকা আমি আর মেয়ে যাচ্ছি, আর ছেলে তো এক্সামও যাবে না, আরও তো অফিসে। তো চলো যাই। মার্কেটে আসার পর কোনো রকম আর ভিডিও করতে পারিনি, কারণ হচ্ছে কি আমার মোবাইলটা বাড়িতে রেখে এসেছি, কারণ ছেলের এক্সাম আছে কালকে, ওর দরকার হবে, তাই আর আমারটা নিয়ে আসিনি। ছোটো কাকার মোবাইল দিয়ে একটুখানি আমি ভিডিওটা করেছিলাম। তখন আমরা এখানে মার্কেটিং করে চাউমিন আর মোমো খেতে এসেছিলাম। তো মার্কেটিংটা আমি কিন্তু করিনি, ছোটো কাকাই করেছে, বলতে পারে একটা আমার ইচ্ছে পূরণ করে দিয়েছে। বাড়ি গিয়ে দেখাচ্ছি তোমাদের। তো চলে এসেছি ঘরে 9টার সময়, এখন ভাত বানালাম, এখন ওদেরকে খাবার দিয়ে দেবো। আমার তো খিদেই নেই আজকে। কালকে রাত্রে এতটা টায়ার্ড হয়ে গেছিলাম যে কোনো রকম ভিডিও করা হয়নি। তো তোমাদেরকে আমার যে ছোটোকে ইচ্ছেটা পূরণ করে দিয়েছি, ওই জিনিসটা তো তোমাদেরকে না দেখালেই হবে না, তাই ভাবলাম সকালে ভিডিওটা করে দেখিয়ে দিই। তো দেখো কি ইচ্ছে পূরণ করে দিয়েছে। আমার অনেক দিনের ইচ্ছে ছিল একটা রিং লাইট নেব, তো অনেক দিন আগে ওকে বলে রেখেছিলাম, আবার এই 2 দিন আগেও ওকে বলেছি একটা রিং লাইট লাগবে, তুমি আমাকে একটু এনে দিও। তো বলছে মার্কেটে তো এখন যাওয়াই হচ্ছে না, তুমিও যাচ্ছ না আমিও যাচ্ছি না, যেদিন যাবো ওই দিন নিয়ে নিও। তো তার আগেই ছোটো কাকা আমাকে এই এত সুন্দর জিনিসটা গিফট করেছে, মানে এতটা খুশি লাগছে কি বলবো, মানে একটা ইচ্ছে পূরণ করে দিয়েছে ছোটো কাকা আমার। তো এখানে দেখো লাইটটাকে জ্বালিয়ে দেখ, তো তোমাদেরকেও দেখায়, দেখো এটা কিন্তু 3 কালার হয়, তো খুব সুন্দর। এটা দিয়ে ভিডিও করলে না খুব ভালো হয়। তো যেমন আমার রান্নাঘরেই কখনো রান্না করে অন্ধকার হয়, এই রিং লাইটটা জ্বালিয়ে যদি আমি মানে কোনো কিছু রান্না করি সুন্দর মনে হয়, হবেই জানি না, এখন যখন দেখবো তখন তো দেখাতেই পারবো তোমাদেরকে। তো দেখলেই 3টা কালার হলো। আর এখানে আমাকে দেখে বুঝতে পারছো আমি কতটা খুশি, ঘুম থেকে উঠে ভিডিওটা না করে আর পারলামই না, যে না আমাকে ভিডিওটা করে তো সব আমার বন্ধুদেরকে দেখাতেই হবে, এত সুন্দর আমার মানে এত খুশি লাগছে রিং লাইটটা পেয়ে কী বলবো। তাই যাই হোক ছোটো মানে গিফটটা করে মানে মার্কেটে আমাকে বলছিল একটা তো কিছু গিফট করবো, তুই কী নিবি বল, তখন আমি যে রিং লাইটটাই নেবো আর কি, তাই রিং লাইটটাই নিয়েছি। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো চলো, আর যারা ফেসবুক থেকে এই ভিডিওটা আমার দেখছো, ফেসবুক পেজটাকে প্লিজ ফলো করে দিও। আর দেখো রিং লাইটটা দেওয়াতে কিন্তু মুখের মানে লাইটিংটা অন্যরকম হচ্ছে, তাই তো। তো চলো আজকের মতো সবাইকে বাই, গুড ডে, টাটা।